সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে মুসলমানদেরকে 3টা কাজের আদেশ করেন, 3টা কাজ থেকে বিরত থাকতে বলেন। আদেশ করছেন কয়টা? কথা বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? আবার নিষেধও করছেন 3টা। কয়টা? কয়টা? আল্লাহ তাআলা 3টা কাজের আদেশ করলেন, এমন যে 3টা কাজের আদেশ একমাত্র আল্লাহ তাআলাই করতে পারেন। উনি রব, উনি ছাড়া আর কেউ করতে পারে না। বলি সুবহানাল্লাহ। তো এই আয়াতটা যখন আরবের মধ্যে নাজিল হয়, রাসূলের উপর আয়াতটা নাজিল হচ্ছে, ইসলামের শুরুর যুগ, সবেমাত্র কিছু কিছু কাফেররা কালিমা গ্রহণ করে করে মুসলমান হইতেছে এমন পরিস্থিতি। মক্কা থেকে অদূরে একটা বংশের কিছু মানুষ সেখানে বসবাস করত। এই বংশের যিনি অধিপতি ছিলেন, বংশের যিনি প্রধান ছিলেন, তার নাম ছিল আকসাম বিন সাইফি। উনি তখনও মুসলমান হন নাই। উনি শুনতে পারছেন মক্কার মধ্যে একজন নবীর আবির্ভাব হয়েছে, নতুন কালিমার দাওয়াত দেয়, নতুন ইলাহের দিকে মানুষদেরকে ডাকে। উনি তো একজন লিডার, একজন নেতা। উনি যাচাই করার জন্য, তদন্ত করার জন্য কয়েকজনের একটা টিম মক্কার মধ্যে পাঠিয়ে দিছে। এই টিমের লোকেরা মক্কার মধ্যে আসার পরে রাসূলের ব্যাপারে খোঁজ খবর নেয়। মুহাম্মদ লোকটা কেমন, তার চালচলন কেমন, তার কথাবার্তা কেমন, তার বংশটা কেমন, তার বাপ দাদা কেমন লোক ছিলেন। তারা সকলে মিলে পুরা মক্কার মধ্যে তদন্ত করছে, কিন্তু যাকে জিজ্ঞেস করে সেই জবাব দেয়, মুহাম্মদের থেকে ভালো মানুষ বর্তমানে মক্কাতে একটাও নাই। বলি সুবহানাল্লাহ। কাফেররা জিজ্ঞেস করলেও একই জবাব, মুসলমানরা জিজ্ঞেস করলেও একই জবাব। সকলে এক বাক্যে স্বীকার করে নিছে, মুহাম্মদের বংশের থেকে সম্ভ্রান্ত বংশ আর নাই। মুহাম্মদের বাপ দাদা যেমন সম্মানী মানুষ, এমন সম্মানী মানুষও মক্কার মধ্যে দ্বিতীয় কেউ নাই। বলি সুবহানাল্লাহ। তো এবার পুরা মক্কার মধ্য থেকে তদন্ত শেষ করে সর্বশেষ তারা চলে গেছে সরাসরি রাসূলের দরবারে। গিয়ে রাসূলকে সম্বোধন করে বলে, ও মুহাম্মদ, আমরা তো অমুক গোত্রের লোক, মক্কাতে আসছিলাম তদন্ত করার জন্য। এবার তদন্তের শেষ পর্যায়ে আপনার কাছে চলে আসছি। আপনার কাছে মাত্র আমাদের 2টা প্রশ্ন। একটা হলো মান আনতা, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো মা আত। আপনার কাছে 1 নম্বর প্রশ্ন হলো আপনি কে, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো আপনি কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেয়, তোমরা যে প্রথম প্রশ্ন করলা আমি কে, এর জবাব হলো আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বলি সুবহানাল্লাহ। আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর দ্বিতীয় যে প্রশ্ন তোমরা করলা মা আত, আমি কি, এর জবাব হলো আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। আমি ব্যক্তি হিসেবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আর যখন জিজ্ঞেস করছে আমি কি, তখন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। বলি সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটুকুন বলার পরে ওই সমস্ত মেহমানদেরকে ডাক দিয়ে বলেন, ভাইরা, তোমরা যেহেতু তদন্ত করার জন্য আসছো, আমার সম্পর্কে তো তদন্ত করেই ফেলাইছো। এবার আমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়, যে কোরআন নাজিল হয়,
এই কোরআন থেকে একটা আয়াত তোমাদেরকে শোনাই দেই, তোমাদের দলপতির কাছে গিয়ে আয়াতটাও শোনায় দিও। বলি সুবহান। ওরা বলল যে আচ্ছা ঠিক আছে, তেলাওয়াত করেন, শোনান, আমাদেরকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটাই তেলাওয়াত করে দিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগয়। লোকেরা শোনার সাথে সাথেই বুঝে ফেলাইছে তরজমা কি, আরবের মানুষ তো, ঠিক না? তারা অনুরোধ করলো, ও নবী মুহাম্মদ আরেকবার একটু তেলাওয়াত করেন। রাসূল দ্বিতীয়বার এই আয়াতটা তেলাওয়াত করে শোনাই দিলে তাদের আগ্রহ কমে না। আবারও রিকোয়েস্ট করলেন, ও নবী আরেকটাবার আমাদেরকে শোনান। রাসূল তৃতীয়বার তেলাওয়াত করতেছেন, চতুর্থবার তেলাওয়াত করতেছেন। এইভাবে তেলাওয়াত করতে করতে যখন লোকগুলির এই আয়াতটা মুখস্থ হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত তেলাওয়াত করছেন। লোকগুলি তদন্ত শেষ করে চলে গেছে তাদের গোত্রের কাছে। গিয়ে তাদের গোত্রের যে অধিপতি ছিল আকসাম বিন সাইফি, তার কাছে গিয়ে সবিস্তরে বর্ণনা দিয়ে দিয়েছে। আমাদের তদন্তের রিপোর্ট হলো, বর্তমান মক্কাতে মুহাম্মদের থেকে ভালো মানুষ আর একটাও নাই, তার থেকে সত্যবাদী আর কেউ নাই, তার থেকে সচ্চরিত্রবান আর কেউ নাই। মুহাম্মদের বাপদাদার থেকে সম্মানী ব্যক্তি মক্কার মধ্যে আর কেউ নাই। মুহাম্মদের যে বংশ, এই বংশের থেকে সম্ভ্রান্ত বংশ আর মক্কার মধ্যে নাই। এই তদন্ত শেষ করার পরে এই মুহাম্মদের উপর যে কিতাব নাজিল হয় সেখান থেকে একটা আয়াত আমরা মুখস্থ করে নিয়ে আসছি। এবার লোকগুলি যখন এই আয়াতটা তেলাওয়াত করে তাদের দলপতিকে শোনায় দিছে, দলপতি আকসাম বিন সাইফি জ্ঞানী মানুষ, উনি তো আয়াতের মর্ম বুঝতে পারছেন। উনি চিৎকার দিয়ে ডাক দিতেছেন, ভাইরা, যেই রব এত সুন্দর সুন্দর কাজের আদেশ করতে পারে, এমন অশ্লীল বেহায়াপনা কাজ থেকে নিষেধ করতে পারে, সেই রব কখনো মিথ্যা হতে পারে না। চলো আর দেরি করার দরকার নাই, আমরা পুরা গোত্রের মানুষ গিয়ে মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। বলি সুবহান। রাগ করলেন? রাগ করছেন? যদি একটা আয়াত শোনার কারণে একটা গোত্রের পুরা গোত্রের লোকগুলি মুসলমান হয়ে যায়, এই আয়াতের মধ্যে কিছু আছে না? এই কথা কোন আছে কি নাই? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা কাজের আদেশ করেন। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলে। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন ইনসাফ প্রতিষ্ঠা করার ব্যাপারে। এক নাম্বার, কি করতে হবে? ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে বলেন? ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। মানুষদের উপর দয়া করতে হবে, ইহসান করতে হবে। তৃতীয় নম্বর আদেশ, ও ইতা'i যিল কুরবা। আত্মীয় স্বজনদেরকে দান করতে হবে, সদকা করতে হবে, হাদিয়া দিতে হবে। আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে? কথা কোন? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। এই তিনটা আদেশ। এক নম্বর ইনসাফ প্রতিষ্ঠা করা, দুই নম্বর মানুষদের প্রতি দয়া করা, তিন নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, এটাকে আরো মজবুত করতে হবে, দৃঢ় করতে হবে। আর তিনটা নিষেধাজ্ঞা কি? ওয়ায়ানহা, আল্লাহ তাআলা নিষেধ করেন, আনিল ফাহশা, অশ্লীল কাজ করতে, বেহায়াপনামূলক যে কাজগুলি আছে এগুলোর থেকে আল্লাহ তাআলা নিষেধ করেন। ওয়াল মুনকার, এবং যে সমস্ত নিষিদ্ধ কাজ আছে সামাজিকভাবে, যে সমস্ত নিষিদ্ধ কাজ আছে আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী যেগুলি হারাম, এগুলি থেকে বেঁচে থাকতে হবে। ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগ, এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মোটামুটি তর্জমা আমরা বুঝছি না? কথা বলেন, মোটামুটি তর্জমা আমরা বুঝছি না? তাহলে তিনটা আদেশ, তিনটা নিষেধ।
তো তিনটা আদেশের মধ্যে 1 নম্বর আদেশ কি বলছিলাম? ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? এখন ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে যে আল্লাহ তাআলা বললেন, কথাটা গুরুত্বপূর্ণ কিনা? কথা বলেন, গুরুত্বপূর্ণ কিনা? তো আজকে এই ইনসাফ প্রতিষ্ঠার বিষয়ে 2-4টা কথা বলি, বাকি 5টা বলার সময় হবে না আশা করি। তো এখন যদি এই ইনসাফ নিয়ে কোনো আলেম ওলামা কথা বলতে যায়, দেখবেন মসজিদের মধ্যে কথা বললে চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। ঈদগাহ মাঠের মধ্যে কথা বললে চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। কারণ কি? আমাদের মাঝে ইনসাফ নাই। আমরা পারিবারিকভাবেও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি নাই, সামাজিকভাবেও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি নাই, রাষ্ট্রীয়ভাবে তো করা সম্ভবই হয় নাই। ঠিক কিনা? একটু কথা বলেন, ঠিক কিনা? পরিবারের মধ্যে দেখবেন বাবা 2টা সন্তান, 2টাকে এক চোখে দেখে না। একটাকে আদর বেশি করে আর একটাকে কম করে। একটারে জমি লেখা দিছে আর একটারে লেখা দেয় নাই। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই জায়গায় আমি ইনসাফ করি নাই পারিবারিকভাবে। সামাজিকভাবে যখন যাবেন দেখবেন যে সামাজিকভাবে সমাজের কিছু মাতব্বর থাকে যারা সালিশ দরবার করে, ঠিক না? এদের কাছের মানুষরা অন্যায় করলে বিচার একরকম হয়, তার বিপরীত পক্ষ যারা আছে ওরা অন্যায় করলে বিচার আরেক রকম হয়। এই জায়গায় কি ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে? কথা বলেন, হয়েছে? প্রত্যেক সমাজেই এমন আছে এটা বলতেছি না, আপনাদের এলাকাতে হয়তো ভালো, অনেক এলাকায় আছে এরকম। যদি এরকম থাকে তো সেখানে তো ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই। আবার দেখা যায় যে এমন মাতব্বর আছে, এক গ্রুপ আইছে সালিশ করব বিচার নিয়ে যে আমার এই সমস্যা, ওই যে টাকা দে। আরেক গ্রুপ আইছে যে আমার এই সমস্যা, কল তোরাও দে। 2 গ্রুপ থেকেই নেয়। যেই লোক অন্যদের থেকে ঘুষ নেয়, টাকা নেয়, সে কি ন্যায় বিচার করতে পারবে? কথা বলেন, ন্যায় বিচার করতে পারবে? এটা কিন্তু নাম ধরে কাউকে বলা হচ্ছে না, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এটাই বলা উদ্দেশ্য। যদি এমন কোনো সমাজে থাকে ইনসাফ প্রতিষ্ঠা এখনো হয় নাই, আমাদেরকে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী সেই সমাজে ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে কিনা? কথা বলেন, হবে কিনা? আমরা করবো তো ইনশাল্লাহ। দেখেন, আমাদের ইসলামের ইতিহাসে যতগুলি নিষ্ঠাবান শাসক ছিল, ন্যায়পরায়ণ শাসক ছিল, তার মধ্য থেকে অন্যতম ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না? কথা বলেন, নাম শুনছেন না? উনি অর্ধ পৃথিবী শাসন করছেন, অর্ধেক পৃথিবী। তো অর্ধেক পৃথিবীর শাসক থাকা সত্ত্বেও উনি কখনো এই যে ন্যায় প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা থেকে বের হয়ে যান নাই। চিন্তা করতে পারেন আপনি? একবার ওনার এক সন্তান, নাম হলো আবু শাহমা, সে মদ পান করছে। সে মদ পান করছে, এটা ওমরের ভাষায়। আসলে ছেলেটা মদ পান করে নাই, সে যেটা পান করছে এটাকে আরবিতে নাবিজ বলা হয়, আর মদের আরবি হলো খমার। উনি খমার পান করে নাই, নাবিজ পান করছে। নাবিজটা কি? এই যে শুকনা খেজুর আছে, কিশমিশ আছে, এগুলিকে যদি আমরা ভিজায় রাখি, সকালবেলা দেখবেন যে এই খেজুর কিশমিশের স্বাদ পানির মধ্যে চলে গেছে। যদি এটা আপনি পরদিনই খায় ফেলান কোনো সমস্যা নাই, কিন্তু এইটাকে যদি কয়েকদিন রাইখে দেন, এইটা তখন ওই স্বাভাবিক পানি থাকে না, এটা তারই হয়ে যায়। এইটাও নেশা সৃষ্টি করতে পারে। আমরা খেজুরের রস খাই না, এইটাকে যদি রিজার্ভ করে কেউ রাইখে দেয় কয়েকদিন, দেখবেন যে এটা আর খেজুরের রস থাকে না, তারই হয়ে যায়। এটা খাইলেও নাকি নেশা হয়। তো এরকম হয়ে গেছে। তো ওই জিনিসটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান পান করছে, যেটা এখনো খমার হয় নাই, মদ হয় নাই, মাত্র নাবিজ হয়েছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারছেন উনি তো খলিফাতুল মুসলিমিন, ওনার সন্তান নাবিজ পান করছে, উনি সহ্য করতে পারেন নাই। সন্তানটাকে ধরে নিয়ে চলে গেছেন মসজিদে নববীর মধ্যে। মসজিদে নববীর মধ্যে নিয়ে গিয়ে সন্তানটাকে পিলারের সাথে বাঁধছেন শক্ত করে। মুসল্লিরা জিজ্ঞেস করে, ও আমিরুল মুমিনিন, আপনার সন্তানকে এইভাবে পিলারের সাথে কেন বাঁধেন? কি অপরাধ সে করছে? ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন,
ফরজ নামাজটা শেষ হোক, তোমরা জানতে পারবা তার কি অপরাধ। যখন মসজিদের মধ্যে মুসল্লিরা নামাজ শেষ করেছে, সালাম ফিরাই দিছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দৃঢ় কণ্ঠে ঘোষণা করে দিলেন, সাহাবীরা ওই যে দেখো পিলারের সাথে বান্দা আমার সন্তান আবু শাহমা, তার অপরাধ হলো সে মদ পান করছে। আর আল্লাহ তাআলার বিধান হলো কোন মুসলমান যদি প্রকাশ্যে মদ পান করে তাকে 80টা বেত মারতে হবে। আমি ওমর খেলাফতের সিংহাসনে অধিষ্ঠ থাকা অবস্থায় আমার সন্তান এরকম গর্হিত কাজ করবে, আমি ওমর মেনে নিব, এটা কখনোই হতে পারে না। বলি সুবহানাল্লাহ। রাষ্ট্রের শাসকরা যদি ন্যায়পরায়ণ হয়, জনগণগুলি ন্যায়পরায়ণ হবে না? কথা বলেন, হবে না? তো সাহাবায়ে কেরামের মনে মনে চিন্তা, উমরের ছেলে মদ পান করছে, এটা তো উমর ছাড়া কেউ জানে না। উমর তো আমাদেরকে না বললেও পারতো, আমরা তো জানতামই না। গোপনে গোপনে শাসন করলেই পারতো, গোপনে গোপনে তাকে শাসায় দিলেই পারতো, অথবা মাফও করে দিলে পারতো। কিন্তু মসজিদের মধ্যে কেন তাকে আনতে হইল? উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মনের কথা বুঝতে পেরে জবাব দেয়, আমি উমর দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যদি কোরআনের একটা বিধানও লঙ্ঘন হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমি উমরকে জিজ্ঞেস করে, উমর তোমাকে আমি ক্ষমতা দিছি, তুমি ক্ষমতায় থাকা অবস্থায় তোমার দেশের মধ্যে এই অন্যায় সংগঠিত হয়েছে, এখন তুমি জবাব দাও, তুমি সেগুলি কেন প্রতিহত করলে না? উমর চিৎকার দিয়ে বলে, সাহাবীরা আল্লাহ তাআলা যদি আমাকে এমন প্রশ্ন কইরে ফেলায়, আমার ক্ষমতা থাকা অবস্থায় আমার দেশের মধ্যে এই অন্যায় সংগঠিত হয়েছে, আমি উমর তো জবাব দিতে পারবো না। এই জন্য নিজের ঘর থেকেই শুরু করছি শুদ্ধি অভিযান। যেহেতু আমার সন্তান অন্যায় করছে, আমি উমর যখন আমার সন্তানের এই অন্যায়ের শাস্তি নিজ হাতে দিব, সারা দেশের যত মানুষ আছে এদের বুঝতে বাকি থাকবে না। খলিফা উমর তার সন্তান অন্যায় করলেও ছাড় দেয় না, আমরা অন্যায় করলেও ছাড় দিবে না। সুতরাং সারা দেশের মধ্য থেকে এক নিমিষেই অন্যায় কাজ দূর হয়ে যাবে। বলি সুবহান। এবার কি করতে হবে? উমর রাদিয়াল্লাহু আনহু জল্লাদকে ডাকছেন, জল্লাদ এদিকে আস। আর আবার একটু চা দিলে ভালো হতো। চঞ্চল ভাই ওই মোবাইলটা নেন না একদম। তো উমর রাদিয়াল্লাহু আনহু জল্লাদকে ডাকছেন, ডাকার পরে বলে দিছেন যে তুমি একে 80টা বেত মারো। এখন চিন্তা করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, স্বয়ং ওই জায়গায় দাঁড়ানো, তো তার সামনে তার সন্তানকে অন্য একটা মানুষ এসে প্রহার করতে পারবে? একটু ভয় ভয় লাগবে না? কথা বলেন, ভয় লাগবে না? তো জল্লাদের মনের মধ্যেও ভয় সংশয়, এরপরেও যেহেতু আল্লাহ তাআলার বিধান তাকে পালন করতেই হবে, আবার খলিফাও তাকে অর্ডার করছে বেত্রাঘাত করার। উনি বেত মারা শুরু করে দিয়েছেন। উনি গুনতেছেন, ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, 4টা বেত মারছেন। খলিফা উমর তাকায় তাকায় দেখতেছেন, উমরের কাছে মনে হইতেছে জল্লাদ আস্তে আস্তে করে প্রহার করতেছে, পূর্ণ শক্তি ব্যয় করতেছে না। চিন্তা করেন, তার সন্তান মায়ের খাইতেছে। আমরা হলে কি করতাম? যে একটু 2-4 চর থাপড়া দিয়ে বুঝাই কই লইতে হয়, তো মারার লাগে। আবার মারতেছে, আস্তে আস্তে মারতেছে, দেখলে তো খুশি হইতাম, ঠিক কিনা? কিন্তু উমর খুশি হন নাই, জল্লাদকে ধমক লাগাইলেন, জল্লাদ বেটটা আমার হাতে দাও, চাবুকটা আমার হাতে দিয়ে দাও। এবার জল্লাদ চাবুকটা যখন উমরের হাতে দিয়ে দিছে, উমর রাদিয়াল্লাহু আনহু তার গায়ের সর্বশক্তি ব্যয় করে সন্তানকে প্রহার করা শুরু। উমর গুনতেছেন 2 থেকে। জল্লাদ ডাক দে বলে, খলিফা আমি তো 4টা বেত মেরে ফেলাইছি, আপনি 5 থেকে গুনেন। উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দে বলে, রে জল্লাদ, তুমি যে 4টা বেত মারছো, আমি উমরের দৃষ্টিতে 4টা মিলে একটা বাড়ির সমান হয়েছে, এই জন্য আমি 2 নাম্বার থেকে শুরু করলাম। উমর রাদিয়াল্লাহু আনহু এমনিতেই লম্বা চওড়া ছিলেন, তার শারীরিক শক্তি ছিল অনেক বেশি।
তার শরীরের সমস্ত শক্তি দিয়ে যখন সন্তানকে প্রহার করা শুরু করছেন, একটা করে আঘাত করার সাথে সাথে ওমরের সন্তানের গায়ের চামড়াগুলি ছিঁড়ে যাচ্ছে। সবাই আমরা জিকির করি, আমার সন্তান এটা বড় হতে পারে না, আল্লাহ তাআলার বিধানটাই বড়, ঠিক কিনা কথা বলেন? আমার সন্তান যদি অন্যায় করে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ফায়সালা হবে, আমার ভাতিজা যদি অন্যায় করে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ফায়সালা হবে, আমার যত আপন জনই হোক যদি কোনো অন্যায় কাজে জড়ায় যায় ফায়সালা হবে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা? এই সংস্কৃতি যদি আমাদের দেশে চালু হয়ে যায়, দেশের মধ্যে অন্যায় থাকবে? কথা বলেন, অন্যায় থাকবে? এই ওয়ার্ডের মেম্বার সাহেব যদি তার সন্তানের অন্যায় নিয়ে আগে সোচ্চার হয়, তার ভাতিজার অন্যায় নিয়ে যদি আগে সোচ্চার হয়, তার কর্মীদের অন্যায় নিয়ে যদি আগে সোচ্চার হয়, দেখবেন বাহিরের লোকগুলি ভয়েই সোজা হয়ে যাব, ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা? এইভাবে এলাকার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী তারাও যদি তাদের ঘর থেকে এই সুবিচার শুরু করতে পারে, ইনসাফ প্রতিষ্ঠা শুরু করতে পারে, আশা করা যায় আগামীর পৃথিবীতে আর কোনো অন্যায়কারী অবশিষ্ট থাকবে না, ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। রাগ করলেন? রাজনীতির ওয়াজ কিন্তু করতেছি না, আমাদের মধ্যে যে ভুলগুলি আছে এগুলি নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক না? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সর্বশক্তি ব্যয় করে তার সন্তানকে আঘাত করতেছেন, এক একটা আঘাতের সাথে সাথে চামড়াটা ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, চামড়া থেকে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। সন্তানের গায়ে রক্ত ছিটে ছিটে উমরের গায়ের মধ্যে লাগতেছে, কিন্তু উমর থামে না, আল্লাহ তাআলার বিধান বেত্রাঘাত করতে হবে। এই জন্যই রাসূল বলেন, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহ রাসূল উমরের ব্যাপারে প্রশংসা করতে গিয়ে বলেন, আমার যত সাহাবী আছে এই সমস্ত সাহাবের মধ্য থেকে আল্লাহ তাআলার আদেশ মানার ব্যাপারে ওমর যতটা কঠোর হতে পারে আর কেউ পারে না, বলি সুবহান। ওমর যখন প্রহার শুরু করছে, সন্তান চিৎকার করতেছে, কান্না করতেছে, আব্বাজান এইবারের মতো মাফ করে দেন, আর কখনো এমন অন্যায় করব না, এইবারের মতো ক্ষমা করেন, আর কখনো এমন হবে না। সাহাবায়ে কেরাম ওমরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তিনি থামেন না। সাহাবায়ে কেরাম খবর দিছে বাড়িতে, এবার বাড়ি থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছুটে চলে আসছে, হাজারো হলেও তনিমা তার সন্তানকে এইভাবে প্রহার করতেছে, সন্তান তো বাঁচবে না, উনি বুঝে ফেলাইছে। উনি চলে আসছেন মসজিদের মধ্যে, ওমর রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে পড়ে গেছে, ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আবু শাহমা তো আমাদেরই সন্তান, কত কষ্ট করে ছোটবেলা থেকে তাকে তিলে তিলে বড় করে তুললাম, আজকে হয়তো বা ভুল করে সে একটা অন্যায় করে ফেলাইছে, তাকে একটু ক্ষমা করে দেন। ওমর তাকায় দেখে না, এবার চিৎকার দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনি আমার সন্তানকে যদি মুক্তি দিয়ে দেন, আমি আপনার স্ত্রী কথা দিতেছি আমার যত সম্পত্তি আছে পুরাটাই আল্লাহর রাস্তায় সদকা করে দিব, বলি সুবহান। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকায়ও দেখেন না স্ত্রীর দিকে, স্ত্রী তার পা ধরে কান্না করতেছে, এই দিকে সে প্রহার করেই চলছে। ইতিহাসবিদগণ লিখেন, যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রহারের মাত্রা তীব্র থেকে তীব্র হইতেছে, 40-45টা বেত মাইরে ফেলাইছে। তারা বর্ণনা করেন, এই 40-45টা বেত মারার মধ্যেই ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান মারা গেছে, তার লড়াচড়া নাই, দেহটা নিস্তব্ধ হয়ে গেছে, কোন রকম শ্বাস প্রশ্বাস নিতেছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু উনি তাকায় তাকায় দেখতেছেন, কিন্তু মায়ের দেয়া থামে নাই, এইভাবে প্রহার চলতেছে। সাহাবীরা এসে ওমরকে বারবার আটকানোর চেষ্টা করে, থামাইতে পারে না। এইভাবে প্রহার করতে করতে যখন 77টা বেত মারা হয়ে গেছে, এবার সাহাবায়ে কেরাম ওমরকে এসে জড়ায় ধরে ফেলাইছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তান তো অনেক আগেই মৃত্যুবরণ করে ফেলাইছে,
মরা মানুষকে মাইরে আর কি লাভ, এইবার একটু থামেন, এবার একটু রেস্ট নেন, একটু জিরান, একটু ভাবেন। উমর রাদিয়াল্লাহু আনহুকে থামায় দিয়েছে, বেত মারছে ৭৭টা। এরপরে সন্তানকে গোসল দেওয়া হলো, কাফন দেওয়া হলো, দাফন করে যখন কবরের মধ্যে শোয়াই দিছে, কবরের মধ্যে শোয়ানোর পরে সকলে যখন মাটি দিয়ে ফিরে আসতেছে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছেন, সাহাবীরা তোমরা বাড়িতে ফিরে যায় না, একটু দাঁড়াও। সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে, আবার কি বলতেছে আমিরুল মুমিনিন। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু জল্লাদকে ডাক দিলেন, জল্লাদ ওই যে সন্তানকে প্রহার করলাম বেদটা আরেকবার নিয়ে আস। জল্লাদ বেদটা নিয়ে আস। সাহাবায়ে কেরামের সম্মুখে উমর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানের কবরের উপরে আরো 3টা বেদ মারছে। কবরের উপরে আরো 3টা বেদ মারার পরে চিৎকার দিয়ে বলতেছে, সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করে, উমর তোর সন্তান মদ পান করছিল, আমার বিধান ছিল 80টা বেত মারা, তুই 77টা মারছস কেন, 3টা কেন মারস নাই? আমি উমরের পক্ষ থেকে তোমরা যাতে আল্লাহর দরবারে সাক্ষী দিতে পারো। বলি সুবহান। আল্লাহ তাআলার আদেশের ব্যাপারে তারা এতটাই কঠোর ছিল, এখানে কোনো ছাড় নাই। ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ছাড় যদি আমরাও না দিই, আমাদের পরিবারটা সুন্দর হয়ে যাবে, আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে, আমাদের দেশটাও সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন কথা হলো, রাষ্ট্রীয়ভাবে দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্স, মাদকের ব্যাপারে 0 টলারেন্স। এখন আপনি আমি যদি ভালো না হই, তারা যতই আইন কানুন করুক, সম্ভব হবে বলেন? আপনি আমি যদি ভালো হয়ে যাই, আমার দেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা? এগুলি গল্প শুধু আমাদের শোনার জন্য না, এগুলি আমল করার জন্য। তারা যদি আল্লাহ তাআলার বিধান মানতে পারে, আমরা কেন পারবো না? তারা যদি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ফায়সালা করতে পারে, আমরা কেন পারবো না? যদি তাদের অনুসরণ আমরাও করতে পারি, আমাদের জন্য ঘোষণা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার আল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহ তাআলা বলেন, আমার নবীর সাহাবীদের মধ্য থেকে আনসার সাহাবী এবং যারা মুহাজির সাহাবী আছে, এবং পরবর্তীতে এসে যারা এই সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদের জন্যই আমার জান্নাত বানায় রাখছি। বলি সুবহান। যদি তাদের অনুকরণ করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত। যদি অনুসরণ না করতে পারি, জান্নাত হবে? কথা বলেন, জান্নাত হবে? এমন ঘটনা রাসূলের যুগে হয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ পৌঁছলো যে কুরাইশ বংশের একজন মহিলা চুরি করছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে আচ্ছা, বিকেলবেলা এর বিচার হবে, তোমরা সবাই থাইকো। এখন সাহাবায়ে কেরাম তো জানে চুরির শাস্তি কি হয়, আপনারা জানেন না? কথা বলেন, চুরির শাস্তি কি? কথা কই না রে, চুরির শাস্তি কি? হাত কাটা। আচ্ছা, এই বিধানটাই যদি আমাদের সমাজে প্রচলিত থাকতো, কোনো চোর চুরি করার সাহস করত? কথা বলেন, সাহস করত? যদি রাষ্ট্রীয়ভাবে এই বিধানটা থাকতো যে চুরি করলে হাত কাটা পড়বে, আজকে আমাদের দেশের কত নেতার হাত কাটা পড়তো? কথা বলেন, কতজনের পড়তো? যদি এরকম হইতো যে একজন চুরি করছে, ধরা পড়ছে, সমস্ত মিডিয়াকে ডাইকা রাজপথের মধ্যে প্রেস ক্লাবের সামনে হাত কাটে দিছে, দেখবেন যে রাতারাতি অনেক চোর ভালো হয়ে যেত। ঠিক কিনা? তা আমরাও দোয়া করি আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে ইসলামিক এই আইনগুলি, এই কানুনগুলি প্রতিষ্ঠা হোক, এগুলোর উপর আমল করা হোক। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলি আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছার পর উনি বলে দিচ্ছেন বিচার করবেন। সাহাবায়ে কেরাম তো জানেনি কি বিচার হবে। তো সাহাবায়ে কেরাম তো সরাসরি এসে রাসূলকে পরামর্শ দিতে পারে না, মানা করতে পারে না। তো আল্লাহ রাসূলের একজন নাতি ছিল, নাম ছিল উসামা, রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসার সন্তান। তো তাকে শিখাই দিছে যে তুমি তোমার নানাকে একটু বুঝায় সুজায় বইলে, কিছু কথাবার্তা বলে মাঝখান দিয়ে বলবা
যে মহিলাটা তো কুরাইশ বংশের, এখন যদি তাকে আপনি হাত কাইটে দেন আপনার বংশের তো মান ইজ্জত থাকলো না, মানুষেরা উপহাস করবে, টিটকারি দিবে, সমস্যা না? তো এবার এই শিশু বাচ্চা রাসূলের কাছে চলে আসছেন। আসার পরে রাসূলের কোলের মধ্যে বৈশা রাসূলের সাথে গল্প করতেছেন, নাতি আর দাদা যা গল্প করে। এই গল্পের মাঝখান দিয়ে উসামা ডাক দিছেন, ও দাদা একটা কথা বলি। রাসূল বললেন যে আচ্ছা বলো। ওই যে আজকে যে মহিলা চুরি করে ধরা পড়ছে এটা তো কুরাইশ বংশের মহিলা, এখন যদি আপনি তাকে শাস্তি দেন, হাত কাইটে দেন, তাহলে তো মানুষেরা বলা বলি করবে যে নবীর বংশের মানুষ চুরি করে, কুরাইশ বংশের মানুষ চুরি করে, আপনার বংশের একটা বদনাম হয়ে যাবে না? আপনার একটা বদনাম হয়ে যাবে না? তো আপনি যদি একটু বিচারটা শিথিল করতেন ভালো হইতো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা কোলের মধ্যে বসা, তাকে কোল থেকে নামায় দিয়েছেন। উনার মুখ লাল বর্ণ হয়ে গেছে, উনি বসা থেকে দাঁড়ায় গেছেন। উনি বুঝতে পারছেন যে এটা এই শিশু বাচ্চার কথা না, তাকে কেউ শিখায় পড়ায় দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন, উনি ঘোষণা করলেন যে সাহাবীরা তোমরা এইটা কি বললা? আমার বংশের দিকে মানুষ আঙ্গুল তাক করবে, আমার বংশের বদনাম হবে, এই ভয়ে কি আমি আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করতে পারি? এই ভয়ে কি আমি আল্লাহ তাআলার বিধান ছেড়ে দিতে পারি? তোমরা সাক্ষী রাখো, আজকের এই চুরিটা যদি ওই কুরাইশ বংশের মহিলা না কইরা আমার মেয়ে ফাতেমা করত, আমি আল্লাহর রাসূল এই সেম ফাইসালা দিতাম, আমি আমার মেয়ে ফাতেমার হাত নিজের হাতে কাইটা দিতাম। বলি সুবহানাল্লাহ। এই বিধানগুলি যদি আমরা সমাজে প্রচলন করতে পারি, হাতই কাটতে হবে এটা জরুরি না, আস্তে আস্তে তো শুরু করতে হবে, ঠিক না? একজন চুরি করছে, তার যথাযথ বিচার যদি আমরা সামাজিকভাবে করতে পারি, দেখবেন যে আমাদের সমাজে অনেকটাই কমে যাবে। শুধু চুরি না, এরকম আরও যত অন্যায় আছে আমাদের সমাজে হচ্ছে, আরও যত অশ্লীলতা আছে আমাদের সমাজে হচ্ছে, আরও যত বেহায়াপনা আছে আমাদের সমাজে হচ্ছে, এগুলি বন্ধের ব্যাপারে যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে পরিকল্পনা করতে পারি, সে অনুযায়ী কাজ করতে পারি, এই অন্যায়গুলি দূর হয়ে যাবে না? কথা বলেন, দূর হয়ে যাবে না? আমরা ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করবো তো ইনশাল্লাহ? কথা বলেন, করবো তো ইনশাল্লাহ? এরপরে আসেন আমাদের যুব সমাজ। আমাদের যুব সমাজ, তাদের নিয়ে কিছু কথা বলতেই হবে। তারা যে দিকে যাচ্ছে আমরা যদি তাদেরকে না ফিরাই, এদের ভবিষ্যৎ অন্ধকার। আপনাদের সময়ে, আমাদেরও সময়ে আমরা খেলাধুলা করার জন্য মাঠের মধ্যে যাইতাম, ঠিক না? আমরা যদি দৌড়াদৌড়ি করতাম, খেলাধুলা করতাম, এটা আমাদের শরীরের জন্য অনেকটা উপকারী ছিল। কিন্তু বর্তমানে সন্তানগুলি দেখবেন যে মাঠে যাইতে চায় না, ওর কাছে মোবাইল আছে, মোবাইলের মধ্যে গেমস খেলে, মোবাইলের মধ্যে টিকটক নিয়ে বসে আছে, মোবাইলের মধ্যে ফেসবুক নিয়ে বসে আছে। এই যে সন্তানগুলি অলস হইতেছে, এই যে সন্তানগুলি শারীরিকভাবে অক্ষম হয়ে যাইতেছে, এর দায় তো আমাদের উপর আসবে। এরা তো আমাদের সন্তান। ভবিষ্যতে যদি কোনো সময় কোনো কারণে এদেরকে কোনো কাজে যাইতে হয়, পারবে না, এদের শরীরেই সাই দিবে না, ঠিক না? আমাদের দেশি মুরগি দেখবেন এগুলি দৌড়াইতে পারে, এগুলি উড়াল দিতে পারে, কিন্তু পোলট্রি মুরগি যেগুলি আছে এগুলি দৌড়াইতে পারে, উড়াল দিতে পারে। আমাদের সন্তানদেরকে আমরা পোলট্রি বানাইতেছি, এদেরকে লড়াচড়া করাই না, এদেরকে পরিশ্রম করাই না। এরা এমন সব কাজ করতেছে যেগুলির মধ্যে অশ্লীলতায় ভরা, যেগুলির মধ্যে বেহায়াপনায় ভরা, যার কারণে কয়েকদিন পর পর নিউজ আসে, হ্যাঁ, মেয়ে তার প্রেমিকের সাথে প্রেম করছে, প্রেমিক তাকে বিয়ে করবে না, এটা বলার পর আত্মহত্যা করছে। এমন ঘটনা শুনছেন না? এই শোনেন না এমন ঘটনা? ছেলে আত্মহত্যা করছে। এগুলো কেন হচ্ছে? ওই যে ছোট্ট একটা ডিভাইস দিয়ে আমি ছাইড়ে দিছি, আমি তো আর খোঁজখবর রাখি না আমার সন্তান কি করে, আমি তো আর খোঁজখবর রাখি না আমার মেয়েটা কি করে। এগুলোর ব্যাপারে যদি আমরা সোচ্চার না হই, আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এই যে ঈদের দিন গেল, মুসলমান সন্তান সে ঈদ পালন করবে ইসলামিক রীতি অনুযায়ী, ঠিক না? কিন্তু আমরা দেখলাম কি, অটোর মধ্যে, লেগুনার মধ্যে সাউন্ড বক্স উঠাইছে, জেনারেটর উঠাইছে, গান বাজতেছে, ওরা নাচতেছে আর ঘুরতেছে। এটা মুসলমানদের সংস্কৃতি? কথা বলতেন, মুসলমানদের সংস্কৃতি এটা? আমাদের তো বিশ্বাস হলো আমরা যে অবস্থায় মারা যাব, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলার সামনে সেই অবস্থায় উঠবো। ওই যে অটোর মধ্যে উঠে ছেলেগুলি নাচানাচি করে, এই অবস্থায় একজন মারাও গেছে অ্যাক্সিডেন্টে। এই ছেলেটা যে মারা গেল ওই অবস্থায়, আল্লাহ তাআলার সামনে যদি এই অবস্থায় উঠানো হয়, তার হিসাব নেওয়ার দরকার আছে। কথা বলেন, হিসাব নেওয়ার দরকার আছে?
বিনা হিসেবে জাহান্নামে যাবে। আরে সে তো আমার সন্তান, সে তো আগুনের দিকে যাচ্ছে, সে তো আমার ভাতিজা, সে তো জাহান্নামের দিকে যায়, সে তো আমার নাতি, আগুনের দিকে যায়। আজকে দুনিয়াতে আমার সন্তান আগুনে ঝাঁপ দিতে গেলে আমি বাধা দেই, হ্যাঁ, আগুনের মধ্যে পড়তে গেলে আমি বাধা দেই, আত্মহত্যা করতে গেলে আমি ফিরাই, কিন্তু সে যে চিরস্থায়ী জাহান্নামের দিকে যাচ্ছে এই দিকে আমাদের ভ্রুক্ষেপ নাই। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই যে পহেলা বৈশাখ গেল, এই দিনের মধ্যেও সেম অবস্থা। আমাদের সন্তানদের ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে, আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদের সন্তানরা নামাজ পড়ে কিনা খোঁজ নিতে হবে, আমাদের সন্তান, আমাদের স্ত্রীরা তারা ইসলামের আইন কানুন মতো চলতেছে কিনা এই দায়িত্ব আমার। যদি আমি দায়িত্ব পালন না করি, কাল কিয়ামতের ময়দানে আমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। সেই দিন আমার মুখ দিয়ে কথা বলার ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন এই মুখকে বন্ধ করে দেয়া হবে। ও তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন হাত কথা বলবে। ও তাশহাদু আরজুলুহুম, ও তাশহাদু আরজুলুহুম, সেদিন আমার পা সাক্ষ্য দিবে। যদি আমি মুখে কথা বলতে না পারি, হাত কি মিথ্যা সাক্ষী দিবে? আমার পা কি মিথ্যা সাক্ষী দিবে? সত্যটা বলে দিবে। সেদিন কিন্তু আমি ধরা পড়ে যাব। আবার যেই সন্তানকে আমি দয়া কইরা আদর কইরা ফজরের সময় ডাকি না, রোজা রাখলে কষ্ট হবে আমি রোজা রাখতে দেই না, এই সন্তান কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে যে তুমি জাহান্নামে যাও, আপনি আমি মনে করেন নামাজ পড়ি, আপনি আমি হজ করে আইছি, আপনি আমি তাবলীগ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার বিধান মতো চলি, আমার কোনো সমস্যা নাই, আমার মনে করেন যে জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছে, কিন্তু আমার সন্তানের হয় নাই। সেদিন কি করবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। তারা আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করবে যে মাবুদ, আমাদের ওই সমস্ত পিতামাতা কোথায়, আমাদের ওই সমস্ত চাচা জেঠারা কোথায়, আমাদের ওই সমস্ত দাদারা কোথায়, যারা দুনিয়াতে নামাজ পড়তো আমাদেরকে ডাকতো না, যারা দুনিয়াতে রোজা রাখতো আমাদেরকে তাকিদ দিত না, আজকে তাদেরকে উপস্থিত করেন, আজকে তাদেরকে আমাদের এই জাহান্নামের দরজার সামনে শোয়ায় দেন, আমরা তাদের সিনার মধ্যে পা রেখে রেখে জাহান্নামে চলে যাইতে চাই। বলি নাউজুবিল্লাহ। এ জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যেই সন্তানকে আপনি আদর করে করে নামাজে ডাকেন না, তার কষ্ট হবে বইলা, এই সন্তান কিয়ামতের দিন আপনাকে চিনবে না, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই সন্তানকে, যেই নাতিকে, যেই ভাতিজাকে আপনি ইসলামের দিকে আহ্বান করতেছেন না, সে বদ্দিনের দিকে যাইতেছে, ফিরাইতেছেন না, আপনার এই না ফিরানোর কারণে আপনাকে অভিযুক্তদের কাতারে দাঁড়াইতে হবে। এই কোটি কোটি মানুষের সামনে আপনাকে বেইজ্জতি করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে আমরা যাতে প্রথমে আমাদের পরিবারে, এরপরে আমাদের সমাজে, এরপরে আমাদের রাষ্ট্রে যাতে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, আদল প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাই মিলে আমিন। এবং আমাদের যুব সমাজ যারা আছে, আমার সন্তান ভাতিজা নাই নাতি যারা আছে, এদেরকেও যাতে আমরা বুঝায় বুঝায় ইসলামী অনুশাসনে আনতে পারি। তারা যে অশ্লীল কাজ করে, বেহায়াপনা করে, এগুলির থেকে যাতে তাদেরকে বাধা দিতে পারি, ফিরে রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাই মিলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।